হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজ আপনাদের সামনে দুটি স্টক নিয়ে আলোচনা করব। এই দুটি স্টক রিকোয়েস্ট করেছেন কৌশিক ভাই। কৌশিক ভাই রিকোয়েস্ট করেছেন RVNL আর SJVN এই দুটি স্টক অ্যানালাইসিস করে দেওয়ার। তাহলে আপনারা এই দুটি স্টক অ্যানালাইসিসটা দেখুন আর এর অপরচুনিটি আপনারা নিন, যে কোথায় এন্ট্রি পয়েন্ট রয়েছে আর কত দূর পর্যন্ত টার্গেট রয়েছে এটা অবশ্যই দেখে নিন। এর একটা অপরচুনিটি আপনারা নিতে পারবেন। আপনাদের মধ্যে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে বা কোনো স্টকের অ্যানালাইসিস করে দেওয়ার থাকলে আপনারা কমেন্ট বক্সে স্টকটির নাম লিখুন। আমি পরেই ভিডিও বানিয়ে আপনাদের স্টকটি অ্যানালাইসিস করে দেখিয়ে দেবো। এখনও পর্যন্ত যারা নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিসটা যদি দেখে না থাকেন তাহলে দেখুন, RVNL এই স্টকটি ওপেন করে নিলাম আর ডেইলি ক্যান্ডেলস্টিকের চারটা করে নিলাম। চারটা করার পর আপনাদের প্রথম দেখার কি আছে, এই স্টকটির মধ্যে কোথায় অ্যাকুমুলেশন জোন হয়েছে আর কোথায় ডিস্ট্রিবিউশন ফেস হয়েছে। তার মানে এইখানে মার্কেটের কাছে অ্যাকুমুলেশন জোন ছিল, এখানে মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন জোন ছিল, এখানে মার্কেটের কাছে অ্যাকুমুলেশন জোন ছিল, এখানে মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন জোন ছিল। এগুলো ডিলিট করে দিই। এবার আপনি দেখবেন ড্রয়িং করবেন কি, একটু চারটা একটুখানি জুম করে নিই, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। দেখুন মার্কেট কী ছিল, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনি যদি ফিবোনাচি ড্রয়িং করেন, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট, উপরে রেড গ্রিন কমন পয়েন্ট, দেখুন পারফেক্টভাবে 0.5 আর 0.61 জন মার্কেট কী করেছে, সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে। তাহলে এইবার আপনাদের দেখতে হবে এই বটমটা আমাদের কাছে কি আছে, স্ট্রং একটা সাপোর্ট জোন রয়েছে। দেখুন মার্কেট উপরে গেছে, এখান থেকে মার্কেট যখন একটা সাপোর্ট জোনে আসে, এখানে একটা বটম ক্রিয়েট করেছে, মার্কেট উপরে গেছে, এখানে একটা বটম ক্রিয়েট করে মার্কেট একটা লং র্যালিতে মার্কেট আপসাইডে উপরে গিয়েছিল, এখানে একটা মার্কেট কি টপ ক্রিয়েট করেছে। এইবার দেখুন মার্কেট যে টপ ক্রিয়েট করেছে, আমরা ড্রয়িং তো করতেই পারি যে আমরা কি করব, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো বটমে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা কি করব, একটা ড্রয়িং করব। কি ড্রয়িং করব, 0.5 আর 0.61 জোন আমরা কি করব, এখানে একটা ড্রয়িং করবো সাপোর্ট জোন। দেখুন মার্কেট কি করেছে, এই 0.5 আর 0.61 জোনটা মার্কেট কি করেছে, ব্রেক করেছে। দেখুন ভালো করে বুঝবেন, মার্কেট যেখানে টপ ক্রিয়েট করেছে, মার্কেট দেখুন লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে এসেছিল, নিচে আসার পর আবার মার্কেট উপরে গেছে। তার মানে মার্কেট একটা ডবল টপ ক্রিয়েট করে মার্কেট লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে এসছে। যখনই দেখুন 0.5 আর 0.61 জনে মার্কেট টাচ করে, এখান থেকে মার্কেট একটা বুলিশ সংকেত দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করেছিল, তারপরে মার্কেট আবার এসেছিল, আসে আবার একটা মার্কেট কি করেছে, এখানে বুলিশ সংকেত দিয়ে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করে। মানে যখনই সাপোর্ট জোনে আসছে 0.5 0.61 জনে, তখনই মার্কেট কি করছে, বাইং হয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে। দেখুন এইবার এখানে যে চিত্রটা ফুটে উঠেছে, ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন। আপনাদের সবসময় বলি, এইখানে যখন ঝিকঝ্যাক মুডে একটা সাপোর্ট জোনে ট্রেড করবে, তখন এক গাদা রিটেল ইনভেস্টর এন্ট্রি করে ফেলে আর তাদের এসএলগুলো সব নিচে থাকে। ঠিক আছে, তারা রিটেল ইনভেস্টর বেশিরভাগ এসএল লাগিয়ে কাজ করে আর অপারেটর এর একটা অপরচুনিটি নেয়। তাহলে আপনারা দেখবেন কেন এইখানে রিটেল ইনভেস্টররা এন্ট্রি করে ফেলে। ভালো করে দেখবেন যে এইখান থেকে মার্কেট, এখান থেকে ধরুন মার্কেট এখান থেকে উপরে একটা র্যালি দিয়েছে, কত পার্সেন্ট র্যালি দিয়েছে, কমসে কম 190% মতো একটা র্যালি দিয়েছে। এই 190% যে র্যালিটা দেওয়ার পর RVNL একটা রিটেল ইনভেস্টরের ফেভারিট স্টক, এই স্টকটার মধ্যে যারা এন্ট্রি করতে পারেনি তারা সব সময় যখনই এসছে 0.5 আর 0.61 জনে, তখন তারা এন্ট্রি করে ফেলেছে। কিন্তু এটা ভাবে নে যে এক গাদা রিটেল ইনভেস্টর যখন 0.5 আর 0.61 এন্ট্রি করে ফেলে, তখন অপারেটর একটা গেম খেলে। যারা এই গেমের সম্বন্ধে জানে তারা ভয় খাবে না, তারা অবশ্যই স্টকের মধ্যে স্টে থাকবে। ঠিক আছে, ডাউন এলেও তারা সত্যটা জানলেও তারা ভয় খাবে না। তারপরে মার্কেট কি করছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে এসছে। তাহলে আপনাদের তখনই বলি, আপনারা কি করবেন, এই 1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত আপনারা কি করবেন, ড্রয়িং করবেন। ড্রয়িং করে আপনারা একটা পেয়ে যাবেন, এখানে অপারেটর একটা সাপোর্ট জোন পেয়ে যাবেন। তাহলে এখানে একটা অপারেটর সাপোর্ট জোন আপনি পেয়ে গেলেন। দেখুন ভালো করে, এই অপারেটর সাপোর্ট জোনও আপনি একটা এখানে যখনই এসছে, ঠিক আছে, এখানে একটা অ্যাকুমুলেশন করে নিন। তাহলে দেখুন এইখানে একটা আপনি কি করলেন, এখানে ধরুন একটা অ্যাকুমুলেশন করেছেন, ঠিক আছে, আর এইখানে একটা অ্যাকুমুলেশন করলেন, দুটো অ্যাকুমুলেশন হলো। তাহলে আপনি দেখবেন এই অ্যাকুমুলেশন করলে অ্যাভারেজ ভিত্তিতেও আপনি এখান থেকে একটা পার্সেন্টেজ নিয়ে এক্সিট নিয়ে নিতে পারেন, কারণ এখান থেকে পার্সেন্টেজটা দিয়েছে ভালো পার্সেন্টেজ। এখান থেকে আপনি দেখবেন কমসে কম একটা মুভমেন্ট দিয়েছে, দেখুন 34% মুভমেন্ট। এই 34% মুভমেন্টটা দিয়েছে কেন, তাহলে আমি আপনাদের সেটা দেখাচ্ছি, ভালো করে দেখবেন। এইটা সাপোর্ট জোনটা দরকার নেই। এবার আপনি দেখবেন এখানে ভালো করে দেখবেন কি একটা সাইকোলজি ঘটছে। আপনি দেখবেন এইখান থেকে যে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনি যদি ড্রয়িং করেন,
তাহলে আপনি এখানে একটা সাপোর্ট জোন পেয়ে যাবেন, ঠিক আছে, রেসিস্ট্যান্ট জোন পেয়ে যাবেন, সরি, এটা একটা রেসিস্ট্যান্ট জোন পেয়ে যাবেন। দেখুন মার্কেট কি করছে, এই রেসিস্ট্যান্ট জোনের উপরেও মার্কেট গেছে। তাহলে আপনাদের বলে থাকি যখন এরকম রেসিস্ট্যান্ট জোনের উপরে যাবে তাহলে দেখবেন এইখানে একটা অপারেটর রেসিস্ট্যান্ট জোনও তো আছে, তাহলে অপারেটর দেখুন এখানে একটা অপারেটর রেসিস্ট্যান্ট ক্রিয়েট করে মার্কেটকে নিচে এনেছে। তাহলে তাহলে এইটা এই রেসিস্ট্যান্ট জোনটা যখন ব্রেক দেয় তখন এই অপারেটর কি হয়েছে, এই অপারেটর রেসিস্ট্যান্ট জোনে মার্কেটকে এনে মার্কেটকে ডাউন এসছে। আপনাদের সবসময় বলে থাকি যখন মার্কেট অপারেটর থেকে একটা অ্যাকুমুলেশন ফেস হয়ে উপর সাইডে যায় তখন অপারেটর কি করে, এই অপারেটর রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেটকে একটা ডবল টপ ক্রিয়েট করে মার্কেটকে লোয়ার লো ফরমেশন করে নিচে আনে। তাহলে অপারেটর সাপোর্ট জোনে আরেকবার এলে তখন ভাববেন এই জোনটাকে মার্কেট কি করেছে, সোজা ব্রেক করেছে, সোজা ব্রেক করেছে। এই যে এখানে ব্রেকের একটা সংকেত দিয়েছে, তার মানে ভাববে না যে মার্কেট উপরে যাবে, তারপর মার্কেট লোয়ার লো ফরমেশন করে মার্কেট এখানে একটা ঝিকঝ্যাক মোড়ে ট্রেড করেছে। তার মানে এখানেও ভাববেন একটা রিটেল ইনভেস্টর এখানেও এন্ট্রি করে ফেলেছে। তার মানে এই যে এখানেও একটা এন্ট্রি করার জন্য মার্কেট কি করেছে, আবার মার্কেট কি নিচে নামিয়ে, ঠিক আছে, মার্কেট কি নিচে নামিয়ে মার্কেট কোথায় নিচে একবারে ওয়ান জোনে। এই ওয়ান জোনটা হলো সব থেকে বাইং জোন, ঠিক আছে, আর খুবই গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট জোন। এই সাপোর্ট জোন থেকে মার্কেট 100% বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে। তার মানে যদি আপনি 10টা স্টক দেখেন এরকম প্রাইস অ্যাকশন তৈরি করে, 10টা স্টকের মধ্যে 9টা স্টক এই ওয়ান জোন থেকে বাউন্স ব্যাক করে, তার মানে আপনি যদি এখান থেকে অ্যাকুমুলেশন করে থাকেন, যারা এখান থেকে অ্যাকুমুলেশন নতুন করে করবেন তাদের সুবিধে খুবই রয়েছে, আর যারা স্টকের মধ্যে মাইনাসে রয়েছেন তারাও এখানে একটা অ্যাভারেজ বিধি হিসেবে অ্যাকুমুলেশন করে নিতে পারেন। এখান থেকে মার্কেট কি করবে, হারাই ফরমেশন করে উপরে যাবে, ঠিক আছে। ওই উপরে যখন যাবে আপনাদের টার্গেট করতে হবে, ভালো করে বুঝবেন। আপনাদের প্রথম টার্গেট হবে, আপনারা কি করবেন, এই এই যে টার্গেটটা, ঠিক আছে, ভালো করে বুঝবেন। এইখান থেকে আপনি কি করবেন, একটা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনি একটা ড্রয়িং করবেন, ড্রয়িং করে পেয়ে যাবেন। এগুলো আর কোনো কাজের নেই তাহলে আপনার কাছে, এগুলো সব ডিলিট করে দিই এগুলো। তাহলে তাহলে আপনি পেয়ে যাবেন এইখানে, ভালো করে দেবেন, এইখানে একটা আপনার কাছে রেসিস্ট্যান্ট জোন আছে, ঠিক আছে, এই রেসিস্ট্যান্ট জোনটা ফলো করবেন, এইটা একটা আছে, আর আপনার কাছে একটা মেন রেসিস্ট্যান্ট জোন আছে এই উপর পর্যন্ত, ঠিক আছে, এটা একটা রেসিস্ট্যান্ট জোন। দেখুন ভালো করে বুঝবেন, আমি যে কি কথাগুলো বলছি আপনি একটুখানি বোঝার চেষ্টা করলেই সম্পূর্ণ বুঝতে পারবেন। দেখুন আর এইসব জোনের আর কোনো কাজের নেই, ঠিক আছে। এইবার দেখবেন আপনি যদি এখান থেকে অ্যাকুমুলেশন করেন তাহলে আপনি এখান থেকে একটা শর্ট টার্মের জন্য টার্গেট রাখবেন, কমসে কম 100% শর্ট টার্মের জন্য রাখবেন। আপনাদের এই জন্য রাখতে বলছি, দেখুন এটা স্মল ক্যাপ, এদের মুভমেন্ট প্রচুর হয়, ঠিক আছে, যেমন নিচে এসছে তেমন উপরে হয়ে যাবে প্রচুর ফাস্ট। এখান থেকে যখনই মার্কেট এই সাপোর্ট জোনে আসবে, এই রেসিস্ট্যান্স জোনে আসবে, তখন মার্কেট কি করবে, এখানে একটা ঝিকঝিক মুড়ে ট্রেড করার পর তারপরে এই ব্রেকআউট দিয়ে এই অল টাইম হাইয়ের কাছে যাবে। এই অল টাইম হাইয়ের কাছে যাবে, আপনি ধরেই চলুন অবশ্যই যাবে, ঠিক আছে। এখান থেকে একটা লং টার্মের জন্য আপনি একটা ট্রেড প্ল্যান করতে পারেন, লং টার্মের জন্য কমসে কম একটা 200%-এর মতো মার্জিন রয়েছে। এইবার দেখুন ভালো করে বুঝবেন যে কতটা সময় লাগতে পারে, আমাকে বলতে পারেন যে দাদা কতটা সময় লাগতে পারে। দেখুন আপনাকে এখানে বলবো আপনি অ্যাকুমুলেশন করে নেবেন, ধরুন আপনি এটা 30,000 টাকা ট্রেড প্ল্যান করবেন, ঠিক আছে, আমি কম হিসেবেই বলছি, স্মল ক্যাপে বেশি ট্রেড প্ল্যান করার দরকার নেই। 30,000 টাকা হিসেবে যদি ট্রেড প্ল্যান করেন তাহলে এটাকে আপনি 3টা ভাগে ভাগ করে নেবেন, তাহলে একটা আপনি 10,000 টাকা করে পার ট্রেডে এন্ট্রি প্ল্যান করতে পারেন, 10,000 টাকা করে, ঠিক আছে। এখানে একটা অ্যাকুমুলেশন করে নিলেন, যদি কোনো কারণে নিচে যায়, নিচে যদি না আসে, ওয়ান জোন থেকে নিচে আসার সম্ভাবনা কম আছে। এবার যদি উপরে যায়, তাহলে যদি এর উপরে একটা ব্রেকআউট দেয়, তার মানে এর উপরে যদি আপনি যদি উপরে যায় তাহলে আপনি স্টকটার মধ্যে আবার অ্যাকুমুলেশন করে নেবেন, তাহলে 247 টাকার উপরে গেলে আপনি আবার দ্বিতীয় অ্যাকুমুলেশন করে নেবেন, এখানে একটা অ্যাকুমুলেশন করে নেবেন, ঠিক আছে, আর এখানে একটা অ্যাকুমুলেশন করে নেবেন। দেখুন মার্কেট যখন হাই ফরমেশন হয়ে যাবে না তখন অ্যাকুমুলেশন করলে আপনার নিচে আসার সম্ভাবনাটা খুব কম থাকে। তাহলে এখানে অ্যাকুমুলেশনের মাধ্যমে আপনি শর্ট টার্ম আর লং টার্মের জন্য একটা 100% আর 200% একটা ট্রেড প্ল্যান করতে পারেন, ঠিক আছে। এবার আপনাদের আমি বলছি এটা সময়সীমা কমসে কম আপনি ধরে চলুন 1 বছর থেকে 2 বছর টাইম ধরে চলুন। কি বলুন, বুঝতে পারছেন, 2 বছর টাইম ধরে চলুন। এখন একটু মার্কেটের সেন্টিমেন্ট খারাপ, কিন্তু ভয় খাবেন না, যখন একটু সেন্টিমেন্ট ভালো হবে না তখন এইসব স্মল ক্যাপ স্টকগুলো হারাই ফরমেশনে প্রচুর ফাস্ট উপরে যাবে। চলুন নেক্সট স্টক আমরা দেখে নিই। SJVN স্টকটি ওপেন করার পর ডেলি ক্যান্ডেলস্টিকে চার্টটা করে নিলাম। আমাদের প্রথম দেখার কি আছে, এই স্টকটার মধ্যে অ্যাকুমুলেশন জোন আর ডিস্ট্রিবিউশন জোন কোথায় রয়েছে। তার মানে এই স্টকটির মধ্যে এখানে একটা অ্যাকুমুলেশন জোন ছিল, এখানে ডিস্ট্রিবিউশন জোন ছিল, তারপরে এখানে মার্কেটের মধ্যে অ্যাকুমুলেশন ফেস হয়ে একটা লং র্যালিতে এখানে একটা ডিস্ট্রিবিউশন ফেস ক্রিয়েট হয়েছে।
এটা একটু ডিলিট করে দিই। তাহলে এখান থেকে আমরা প্রথম জুম করি, তার মানে আমাদের যে এখানে বটমটা কিভাবে আমরা নির্ধারণ করব সেটা দেখুন ভালো করে। ঠিক আছে, এখানে আমরা কি করব, এখানে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আর টপে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আমরা কি করব, একটা ফিবোনাচি ড্রয়িং করব। ঠিক আছে, প্রথম আমাদের করণীয় আছে এখানে ফিবোনাচি ড্রয়িং হলো। এবার দেখুন মার্কেটের কাছে যখন এই 0.5 আর 0.61 জোনটা মার্কেট এখান থেকে ব্রেকডাউন দিয়েছে, তাহলে আমাদের আরেকবার দেখার কি আছে, 1 জোনটা আর 0.5 জোনটা ড্রয়িং করার পর আমরা পেয়ে যাবো এখানে একটা অপারেটর সাপোর্ট জোন। ঠিক আছে, দেখুন অপারেটর সাপোর্ট জোনে মার্কেটকে আনেনি, তার আগে মার্কেটকে উপরে নিয়ে গেছে। এখান থেকে যে মার্কেট হাই ফরমেশন করে মার্কেট যে উপরে গেছে, তারপরে মার্কেট যে লোয়ার লো ফরমেশন করে 0.5 0.6 এসছে, এখান থেকে বাইং হয়ে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করেছিল, তারপরে মার্কেট আবার নিচে এসছে। এখানের মধ্যে একগাদা রিটেল ইনভেস্টর ঢুকেছে, তার জন্য নিচে এনেছে। কিন্তু এখানের মধ্যে দেখুন অপারেটরের জন্য আসার আগে মার্কেটে বায়ার নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। এখানে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট কি করেছে, হাই ফরমেশনের উপরে একটা লং র্যালি ক্রিয়েট করেছে। ঠিক আছে, এই লং র্যালিটা ভালো করে বুঝবেন, এই লং র্যালিটা যারা নিতে পেরেছে তাদের খুবই ভালো, আর যারা নিতে পারেনি তারা একটা ফেয়ার অফ মিসিং আউটে রয়েছে। তার মানে তাদের একটা কি আছে, তারা অপেক্ষা কি করছে, 0.5 আর 0.61 যখনই আসবে আমরা একটা এন্ট্রি প্ল্যান করব। ঠিক আছে, এইবার আমরা কি করব, দ্বিতীয় ফিবোনাচি ড্রয়িং কিভাবে করব আপনাদের দেখাচ্ছি। দেখুন, তার মানে এইখানে আমরা নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করব। ড্রয়িং করার পর এইখানে এই নিচে রেড গ্রিন একটা কমন পয়েন্ট পেয়ে যাবেন, আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট পেয়ে যাবেন। নিয়ে ড্রয়িং করে আপনারা প্রথম একটা ড্রয়িং করে দেবেন 0.5 আর 0.61, এই জোনটা আপনাদের প্রথম করণীয় একটা ড্রয়িং করে নেওয়া। এইবার আপনাদের দেখতে হবে যে মার্কেট কি করছে। ঠিক আছে, যে মার্কেট একটা লং র্যালি পর মার্কেট কি করছে, সোজা একটা প্যানিক সিচুয়েশন নিচে এসেছিল, কিন্তু 0.5 0.61 আসেনি। এখান থেকে মার্কেট আবার হাই ফরমেশন করে মার্কেট এখানে টপ ক্রিয়েট করেছে, তারপরে ডবল টপ ক্রিয়েট করে মার্কেট কি করছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট কি করছে 0.5 আর 0.61 জোনে এসছে। ঠিক আছে, দেখুন এইখানে আপনাদের বলে থাকি যখনই একটা মার্কেট কি করবে, একটা ঝিকঝ্যাক মোডে ট্রেড করবে। ঠিক আছে, ভালো করে বুঝবেন। এখানে মার্কেট কি করেছে, ঝিকঝ্যাক মোডে ট্রেড প্ল্যান করেছে। দেখুন এখানে মার্কেট উপরে গেছে, নিচে গেছে, উপরে গেছে, নিচে গেছে। এইখানে যখনই একটা রিটেল ইনভেস্টরের মধ্যে দেখুন এখানে একটা ঝিকঝ্যাক মোডে ট্রেড করেছে, এটা রিটেল ইনভেস্টর ফেয়ার অফ মিসিং আউটে না সব এখানে এন্ট্রি করে ফেলেছে। এবার আপনি যদি এই একটা এন্ট্রি করেই থাকেন তাহলে আপনার কোনো অসুবিধা নেই। আপনি ক্যাপিটালে 3টে ভাগ করেছেন, তাহলে আপনি আর একটা অপেক্ষা করবেন কি, এই 1 জোন থেকে আপনি কি করবেন আর 0.5 জোন পর্যন্ত আপনি কি করবেন, ড্রয়িং করবেন। ড্রয়িং করে আপনারা একটা এখানে চলে আসবে কি, একটা অপারেটর সাপোর্ট জোন পেয়ে যাবেন। এই অপারেটর সাপোর্ট জোনে মার্কেট কি করেছে দেখুন, পারফেক্ট ভাবে এনেছে। এখানে লোয়ার লো ফরমেশন মানে এতে করে সব বাইকে রিটেল ইনভেস্টর করে বার করেছে। আর আপনি যদি এই প্রসেসটা জেনে থাকেন তাহলে ভয় খাওয়ার আপনার কিছু নেই। দেখুন যখনই এই অপারেটর সাপোর্ট জোনে আসবে তাহলে আপনি কি করলেন, এখানে একটা বাইং করে নিলেন। ঠিক আছে, অ্যাকুমুলেশন করে নিলেন। আর আপনার হাতে এখন একটা আছে, আপনি কি করলেন দেখছেন এখানে একটা এসছে, আবার একটা ডবল বটম ক্রিয়েট করছে, এখানে একটা বাইং করে নিন। এইবার দেখুন আপনার টার্গেট কোথায় থাকবে, আপনি তো বাইং করেছেন, প্রথম আপনার টার্গেট থাকবে। দেখুন এইটা ভালো রকম বুঝতে হবে আপনাদের, যে টার্গেট ফাইন্ড আউট করা, যে এইখান থেকে আপনি রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করলেন। ড্রয়িং করার পর আপনাদের কাছে আছে এইটা রেসিস্ট্যান্ট জোন। ঠিক আছে, এটা একটা রেসিস্ট্যান্ট জোন। রেসিস্ট্যান্ট জোনটা আপনি কি করলেন, ড্রয়িং করে নিলেন। আর এই সাপোর্ট জোনটা আর আপনার কোনো কাজে লাগবে না। ঠিক আছে, এবার এগুলো সব এই ড্রয়িংগুলো মুছে দিলেন। ঠিক আছে, এবার আপনি দেখুন এইখান থেকে যে ডবল বটম ক্রিয়েট করছে, আপনার হাতে 3টে ইনভেস্টমেন্ট হয়ে গেছে। এবার আপনার টার্গেট থাকে প্রথম এইখান থেকে মার্কেট কি করবে, শর্ট টার্মে আছে 100% একটা র্যালি আছে, আর একটা লং টার্মের জন্য আপনার কোথায় র্যালি আছে এইটা। ঠিক আছে, তার মানে এখান থেকে আপনি যদি একটা ট্রেড প্ল্যান করে থাকেন ইনভেস্টমেন্ট পারপাসেও, আপনি দেখবেন একটা 150% রিটার্ন আছে। ভালো করে ভাববেন যে মার্কেটের কাছে এইটা একটা এখানে আছে, মার্কেট এইভাবে ঝিকঝ্যাক মধ্যে ট্রেড প্ল্যান প্রথমে টার্গেট দেবে, তারপর একটুখানি ডিস্ট্রিবিউশন ফেস হয়ে মার্কেট আবার এই অল টাইম হাইতে যাবে। এবার আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে দাদা কতটা টাইম লাগবে যে এই শর্ট টার্ম আর লং টার্ম ইনভেস্টমেন্টে। এবার দেখুন ভালো করে বুঝবেন, এখান থেকে আপনাদের এইসব স্মল ক্যাপ তো আপনাদের টাইম নিয়ে চলতে হবে। ঠিক আছে, এবার দেখুন অল্প সময়ের মধ্যে একটা ভালো নিউজ এলো, অল্প সময়ের মধ্যে টার্গেট অ্যাচিভমেন্ট করে দিল, সেটা আলাদা কথা। আমি বেশি করি আপনাদের টাইম বলবো, এখানে 12 মাস থেকে আপনি কমসে কম 18 মাস ধরে চলুন। ঠিক আছে, 12 মাস থেকে 18 মাস ধরে চলুন, একটা ভালো রকম আপনি পার্সেন্টেজ পেয়ে যাবে। ঠিক আছে, এবার আপনার কাছে ব্যাপার, এখানে 100% নিতে পারবেন না, আপনি কি করবেন 60-70% এক্সি নিয়ে নেবেন। আপনার যদি একটা মানে স্টে থাকার যদি একটা মানসিকতা থাকে, তাহলে আপনি অবশ্যই এই ট্রেডের মধ্যে থাকতে পারবেন লং টার্ম হিসেবে। আমি বলবো এই স্টকটির মধ্যে
এখন যে 65 টাকা 85 পয়সায় যে এখন মার্কেটের কাছে এন্ট্রি পয়েন্ট আছে, এই এন্ট্রি পয়েন্টটা ভালো এন্ট্রি পয়েন্ট আছে। এখান থেকে মার্কেট 160 টাকা লং টার্ম হিসেবে আর শর্ট টার্ম হিসেবে 120 টাকা অবশ্যই যাবে। আপনি এখানে একটা এইভাবে ট্রেড প্ল্যান করে আর এইভাবে মনোভাব নিয়ে চলবে। আশা করি আপনাদের এই দুটো স্টকের মধ্যে ভালো এন্ট্রি পয়েন্ট রয়েছে, এই এন্ট্রি পয়েন্টগুলো আপনারা নিতে পারবেন। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই। নেক্সট দিনে নেক্সট ভিডিওতে দেখাচ্ছে। বাই বাই।